আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ, বলছেন বিএনপির এমপিরা। জনগণের শাসন প্রতিষ্ঠার প্রত্যয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন সাধন করা, বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা, যোগাযোগ ব্যবস্থার উন্নীত করা, আমাদের দেশের বেকার যুবকদের কর্মের সংস্থান করা, এডুকেশন, সন্ত্রাস, মাদক, কমিউনিকেশন, এগুলো। দেশকে ঢেলে সাজাতে দৃঢ় প্রতিজ্ঞ সংসদের তরুণ জনপ্রতিনিধিরা। নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে কাজ করবেন শামা ওবায়েদ, রুমিন ফারহানারা। প্রান্তিক মানুষ সেখানে বাস করেন, তাদের ভাগ্য এবং জীবন মান উন্নয়নে আমি সর্বাত্মকভাবে কাজ করব। সবচেয়ে বড় জিনিসটাই হচ্ছে কি এমপ্লয়মেন্ট। আমাদের বর্তমানে যে তরুণরা আছে তারা গ্র্যাজুয়েট করতে পারছে, কিন্তু গ্র্যাজুয়েট করার পরে চাকরি পাচ্ছে না। শপথ নিয়ে 49 মন্ত্রীর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করা হয়েছে। আগামীকাল বেলা 3টায় মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে। নতুন এই মন্ত্রিসভায় অভিজ্ঞ রাজনীতিবিদদের প্রাধান্য দেওয়া হয়েছে। এদের মধ্যে এলজিআরডি মন্ত্রী হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমির খসরু মাহমুদ চৌধুরীকে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের দ্বৈত দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন আহমদ। এছাড়া বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী হলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। শিক্ষামন্ত্রী হিসেবে এহসানুল হক মিলনকেই বেছে নিয়েছে বিএনপি। আর টেকনোক্র্যাট পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমান, তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, আইন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ আসাদুজ্জামান। বিএনপির কোনো মন্ত্রী এমপি শুল্কমুক্ত গাড়ির সুবিধা এবং সরকারি প্লট নিতে পারবেন না বলে ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সংসদ সদস্য হিসেবে শপথের পরপরই অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় এসব নির্দেশনা দেন তিনি। আর সেই সাথে জনগণকে সাথে নিয়ে কাজ করতেও নবনির্বাচিত সংসদ সদস্যদের নির্দেশ দেন তারেক রহমান। জনগণের বিশাল ম্যান্ডেট, নিরঙ্কুশ বিজয়। 2 দশক পর আবারও রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। সকালে দলটির 209 জন সংসদ সদস্য হিসাবে আনুষ্ঠানিক শপথ গ্রহণের পরপরই অনুষ্ঠিত হয় দলটির সংসদীয় দলের সভা। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে দলটির সংসদীয় দলের নেতা নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংসদ নেতা হিসেবে তার নাম প্রস্তাব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর তা সমর্থন করেন খন্দকার মোশাররফ হোসেন। সংসদ নেতা নির্বাচিত হয়ে নির্বাচিত সংসদ সদস্যদের জনগণকে সাথে নিয়ে কাজ করার কঠোর নির্দেশনা দেন তারেক রহমান। বলেন, বিএনপির কোনো এমপি নেবে না শুল্কমুক্ত গাড়ি সুবিধা, সরকারি প্লট। আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের উদ্দেশ্যে 2টা অনুশাসন দিয়েছেন। কোনো সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। দ্বিতীয়ত, সরকারি কোনো প্লট সংসদ সদস্য হিসেবে গ্রহণ করবেন না। এটা আজকে পরিবর্তনের শুরু হলো। বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমানের নেতৃত্বে সকল কিছুর কেন্দ্রবিন্দু হবে এই সংসদ। জানান, সৌহার্দ্যের সাথে কাজ করতে চান বিরোধী দলের সাথে। আমরা বিশ্বাস করি, আশা করি, প্রত্যাশা করি এই সংসদ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং অর্থনৈতিক অঙ্গনে নেতৃত্ব দেবে। বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম সংসদ কেন্দ্রিক হবে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ইপ্সিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে। নবনির্বাচিত সংসদ সদস্যরা বলেন, সংসদে জনগণের কণ্ঠস্বর হবেন তারা। বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাবে এবং তারা তাদের মুক্তভাবে কথা বলতে পারবে, চলতে পারবে, তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে, প্রতিনিধিকে দায়বদ্ধ করতে পারবে, জবাব দিয়ে করতে পারবে। এটাই হচ্ছে গণতন্ত্রের মূল মন্ত্র। আমাদের দায়িত্ব আমাদের নেতা তারেক রহমান সাহেবের দিক নির্দেশনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পথ অনুসরণ করে আমরা আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করব।
সংসদীয় দলের সভায় এদিন সংসদ নেতা নির্বাচিত হলেও স্পিকার, ডেপুটি স্পিকার, সরকারি দলের চিফ হুইপ ও হুইপ নির্বাচিত করা হবে পরে। নির্বাচিত সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে আবারও প্রাণ ফিরে পেল মহান এই জাতীয় সংসদ, যেই সংসদের দিকে তাকিয়ে আছে দেশের সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা এই সংসদে সাংসদরা শুধু স্তুতি গাইবেন না, জবাবদিহিতা চাইবেন সরকারের। এখানে হবে তর্ক বিতর্ক, চুক্তির লড়াই। দিন শেষে জয় হবে সাধারণ মানুষের। সংসদকে প্রাণবন্ত ও শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত ইসলামের নির্বাচিত এমপিরা। শপথের আনুষ্ঠানিকতা শেষ করার আগে তারা সংসদকে কার্যকর এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিতে ভূমিকা রাখার অঙ্গীকার করেন। এর পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করারও প্রত্যয় জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ উপলক্ষে পুরো সংসদ ভবন এলাকায় উৎসব মুখর পরিবেশ। অন্যান্য দলের মতো জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরাও ভিড় করেন। তারা বলেন, নতুন বাংলাদেশের যে স্বপ্ন জামাত নেতারা দেখিয়েছেন তা বাস্তবায়নে বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে জামাত। সন্ত্রাসী, লুটপাট এগুলো হবে না। যার যার অধিকার, সে অধিকারগুলো সবাই সমাহারে তারা পাবে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এলাকায় যত সব দুর্নীতি আছে সেগুলোই হবে আমাদের প্রথম উদ্দেশ্য, সেগুলা বন্ধ করতে হবে। ভালো একজন বিরোধী দল হয়ে আমরা সংসদে প্রতিনিধিত্ব করব। আশা করা যায় বিরোধী দল হিসেবে যতটা ভূমিকা রাখা দরকার, ভূমিকা রেখে ইস্তেহার মোতাবেকই আমরা চেষ্টা করি ইনশাল্লাহ, এবং করা সম্ভব হবে। সংসদের বিরোধী দল হিসেবে বেলা 12টায় শপথ গ্রহণের জন্য সংসদ ভবনে আসেন জামাত থেকে নির্বাচিত প্রার্থীরা। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। ভেতরে প্রবেশের আগে জামাত থেকে নির্বাচিত এমপিরা বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক যাত্রা শুরু করছে। নতুন বাংলাদেশ গড়তে জামাত সরকারি দলের ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে গঠনমূলক সমালোচনা করবে। একটা নতুন বাংলাদেশ পাবো ইনশাআল্লাহ। আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত যে বাংলাদেশ আমরা গড়তে চেয়েছি। আমার এলাকার সকল দল, সকল ধর্ম, সকল শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়তে চাই। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের আগামী রাজনীতিতে কোনো দাঙ্গা সন্ত্রাস হবে না, সুন্দর একটি বাংলাদেশ আমরা চাই। আমরা তরুণদের নিয়ে, যুবকদের নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। আমার বিশ্বাস জনাব তারেক রহমান অবিলম্বে এই সংকট দূর করে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। দলের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নবযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সচেষ্ট থাকবে দল। তবে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় হতাশ 11 দলীয় জোট। নতুন দেশ গঠনের শপথ নেব, কিন্তু শপথ নেই, এতে আমরা হতাশ। চ্যালেঞ্জ তো বটেই, যেহেতু বিএনপি সংস্কার পরিষদে সাইন করে নাই। দুর্নীতি ও বৈষম্যহীন দেশ গড়তে 11 দলীয় জোট সংসদে সোচ্চার থাকবে বলে জানান জামাত থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা। জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ আসনে জয়ী হয়ে বিরোধী দলের আসনে জামাতে ইসলামী। দলটির নির্বাচিত সংসদ সদস্যরা বলছেন, নির্বাচনী প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশ গঠনে কাজ করবেন তারা। একই সাথে সংসদে শক্তিশালী বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করবেন, এমনটাই বলছেন নির্বাচিত সংসদ সদস্যরা।